আসসালামু আলাইকুম। মাইক্রোসফট অফিসের জনপ্রিয় একটা অ্যাপ্লিকেশন হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। আপনি যদি অফিসে জব করতে চান বা কোনো লেখালেখির কাজ করতে চান, মাইক্রোসফট ওয়ার্ড ছাড়া বিকল্প কোনো ওয়ে আপনার কাছে নেই। আপনি এই ভিডিওতে ক্লিক করেছেন মাইক্রোসফট ওয়ার্ডের কাজগুলো শেখার জন্য। সো আমাদের মধ্যে অনেকে আছি আমরা যারা বিভিন্ন জায়গা থেকে কোচিং করেছি, কিন্তু পর্যাপ্ত প্র্যাকটিসের অভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের কাজগুলোকে পূর্ণাঙ্গভাবে শিখতে পারিনি। আবার আমাদের মধ্যে অনেকে আছি যারা আমরা মাইক্রোসফট ওয়ার্ডের কাজগুলো শেখার জন্য অনলাইন প্ল্যাটফর্ম ইউটিউবকে বেছে নিয়েছি, কিন্তু ধারাবাহিক পরিপূর্ণ ভিডিও না থাকার কারণে আমরা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের কাজগুলোকে ভালোভাবে শিখতে পারছি না। সো দীপ্ত আইটি একাডেমির পক্ষ থেকে আপনাদের জন্য ধারাবাহিক পরিপূর্ণ ফ্রি কোর্স নিয়ে আসছে। আপনি যদি প্রত্যেকটা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, ইনশাআল্লাহ এক্সপার্ট হওয়ার জন্য আপনাকে কোথাও টাকা দিয়ে কোচিং করতে হবে না। প্রত্যেকটা ভিডিওতে একটা করে সিলেবাস দেওয়া থাকবে। আপনি যদি ওই সিলেবাসের আলোকে প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ আপনি এক্সপার্ট হয়ে যাবেন। সো ধারাবাহিক পর্বে আজকের প্রথম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। সো চলুন আমরা চলে যাই কম্পিউটার স্ক্রিনে। মাইক্রোসফট ওয়ার্ডে আজকে আমাদের প্রথম পর্ব। সো আজকের পর্বের যে সিলেবাসটুকু আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আজকে আমরা শিখব এমএস ওয়ার্ডের যতগুলো ভার্সন রয়েছে প্রত্যেকটা ভার্সন সম্পর্কে। তারপর শিখব হচ্ছে এমএস ওয়ার্ড ডকুমেন্টসকে আপনারা ওপেন করবেন। সো ওপেন করার জন্য আপনারা দুইটা ওয়ে ইউজ করতে পারেন, একটা হচ্ছে মাউসের রাইট ক্লিক, একটা হচ্ছে সার্চ। সো তারপর হচ্ছে আমরা দেখব হিস্ট্রি, রিসেন্ট আমরা যে কাজগুলো করেছি সেটা হিস্ট্রি আকারে সেভ থাকে, সেটা আমরা দেখব। তারপর দেখব হচ্ছে ডিফল্ট টেমপ্লেট, এমএস ওয়ার্ডের যে ভার্সন রয়েছে 2016, এটা আমরা কিন্তু আজকে শিখব। আর এই 2016-এর মধ্যে কিছু ডিফল্ট টেমপ্লেট রয়েছে যেগুলো ইউজ করে আপনি খুব দ্রুত একটা সিভি, আপনার একটা আইডি কার্ড, আপনার একটা ভিজিটিং কার্ড তৈরি করতে পারেন। তারপর শিখব হচ্ছে বেসিক ইনফরমেশান ইন এমএস ওয়ার্ড ইন্টারফেস। সো আমরা যখন এমএস ওয়ার্ডটা ওপেন করব তখন আমরা একটা ইন্টারফেস দেখতে পাবো। এর মধ্যে কিছু বেসিক ইনফরমেশান রয়েছে যেগুলো আমরা যারা কাজ করতে করতে এক্সপার্ট হয়ে গেছি, এমএস ওয়ার্ড সম্পর্কে আমাদের জানার কিছু বাকি নেই। তো এরকম অনেকে আছে যারা বেসিক ইনফরমেশান ইন্টারফেসের সেটা এখনও ভালো করে শিখতে পারেনি। সো সেটা আমরা আজকে শিখব। তারপর শিখব হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। কুইক অ্যাক্সেস টুলবারের পর আমরা শিখব হচ্ছে রিবন ট্যাবস, তারপর হচ্ছে টাইটেল বার, তারপর দেখব হচ্ছে ট্যাব সিলেক্টর, রিবন, কার্সর, ডকুমেন্ট ইনফরমেশান। তারপর আমরা ভিউ বাটনে শিখবো হচ্ছে স্ট্যাটাস বার, জুম টুলস। তারপর শিখবো হচ্ছে সর্বশেষ রুলার। রুলার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ভার্টিক্যাল, একটা হচ্ছে হরিজন্টাল। সো এই হচ্ছে আমাদের আজকের সিলেবাসের টপিক। সো আমরা এক এক করে সবগুলো এখন শিখবো। আপনারা কম্পিউটার স্ক্রিনে মাইক্রোসফট ওয়ার্ডের লোগো হিস্ট্রি দেখতে পাচ্ছেন, ধারাবাহিকভাবে আপডেট হয়ে আছে কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড 2021 চলতেছে। সো এখানে দেখতেছেন 2019। আমরা যদি একটু শুরু থেকে দেখি, একদম শুরুতে যে ভার্সন ছিল সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের হচ্ছে 1983 সনের হচ্ছে এই যে লোগোটা ছিল, এইরকম এই ভার্সনটা ছিল। তারপর হচ্ছে 1987 সালে এটাকে আপডেট করে এটাকে এরকম করা হয়। সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে আমার মাইক্রোসফট ওয়ার্ডের 1927 সালের লোগোটা ছিল। তারপরে ধারাবাহিকভাবে আপডেট হয়ে 1991 সেরকম আসছে, 1993 এইরকম একটা লোগো দিয়ে মাইক্রোসফট ওয়ার্ডের যে ভার্সনটা সেটা আবার যাত্রা শুরু করে। তারপর হচ্ছে 1995। সো কিছু কিছু থেকে গেছে 4 বছর পর আপডেট হয়েছে, কিছু 2 বছর পর আপডেট হয়েছে, আবার কিছু 1 বছর বা এরকম তারও কম সময় কিন্তু আপডেট হয়েছে। তারপর দেখতে হচ্ছে 2099, তারপর হচ্ছে 2003, 7। আমাদের মধ্যে অনেকে আছে আমরা মাইক্রোসফট ওয়ার্ড 2007 নিয়ে এখনও কাজ করতেছি। সো 7টা কিন্তু একটা জনপ্রিয় একটা ভার্সন ছিল। মাইক্রোসফট ওয়ার্ড 7টা যখন বের হয় তখন কিন্তু তার পাশাপাশি যে মাইক্রোসফট 10, 13 কিন্তু রিলিজ হয়। এই যে 3-4 বছরের ব্যবধানে এই যে আপডেট হয়েছিল, কিন্তু মানুষ 2007টাই কিন্তু বেশি ইউজ করেছিল, কারণ এটার মধ্যে কাজ করা খুবই সহজ ছিল। আমাদের মধ্যে আমরা অনেকে আছি এখনও যারা মাইক্রোসফট ওয়ার্ড 2007 নিয়ে কাজ করছি। সো তারপর আসছে মাইক্রোসফট ওয়ার্ড 2010। 7-এর মধ্যে যে ত্রুটিগুলো ছিল সেগুলোকে আরও সহজ করে কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড 2010-এ আসছে। সো তারপরে 2013, এই যে 2013 ভার্সনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু তেমন ইউজ হয়নি। মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে সবচেয়ে কম ইউজ হয়েছে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড 2013। মানুষ সবচেয়ে বেশি ইউজ করেছে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড 2007, তারপর হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড 2010। আমাদের মধ্যে আমরা অনেকে আছি যারা মাইক্রোসফট ওয়ার্ড 2007 এবং মাইক্রোসফট ওয়ার্ড 2010 এখনও ইউজ করতেছি। সো তারপর আসছে 16 ভার্সন, তারপর হচ্ছে 19, তারপর হচ্ছে 21। সো 16, 19, 21, 10 এইগুলো কিন্তু 13, এগুলো কিন্তু মোটামুটি কাছাকাছি।
ইন্টারফেস হয়তো একটু হালকা একটু এদিক সেদিক হতে পারে, কিন্তু আপনি যদি মাইক্রোসফট ওয়ার্ড 19 শিখেন তাহলে আপনার 10 শেখাটা কমপ্লিট হয়ে যাবে। আপনি যদি মাইক্রোসফট ওয়ার্ড 16 শিখেন তাহলে আপনার মাইক্রোসফট ওয়ার্ড 10 শেখার যে ফিচারটা রয়েছে সেটাও আপনি শিখতে পারবেন। আপনি যদি মাইক্রোসফট 16 শিখেন তাহলে কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড 60টাও কিন্তু শেখা হয়ে যাবে। মূলত হচ্ছে যে ভার্সন যখন আপডেট হয় তখন কিন্তু আমাদের যে মূল যে থিমগুলো সেগুলো কিন্তু একই থাকে। সো আপনার ফোনে যখন কোনো সমস্যা হয় তখন কিন্তু আপনি যে সেটিংসে যে কিন্তু সেটা সমাধান করেন। সো মাইক্রোসফট ওয়ার্ডে কিন্তু একই ক্ষেত্রে কিন্তু সেটা একই, মূল ফিচারগুলো কিন্তু একই রয়েছে। রিবন ট্যাবস সবগুলো কিন্তু সেম থাকে, আর জাস্ট খালি কিছু অ্যাড করে এবং এটাকে যেগুলোর মধ্যে কিছু ত্রুটি ছিল যেগুলোকে একটু সহজ করে দেয়। সো আমাদের ভিডিওতে কিন্তু আমরা মাইক্রোসফট ওয়ার্ড 2016 নিয়ে কাজ করব। সো আপনি যদি আমাদের ভিডিওতে সঙ্গ দেন, আপনি যদি মাইক্রোসফট ওয়ার্ড 2016 শিখেন, ইনশাল্লাহ মাইক্রোসফট ওয়ার্ডের যতগুলো ভার্সন রয়েছে সবগুলো ভার্সন সম্পর্কে আপনি এক্সপার্ট হয়ে যাবেন। সো এটা ছিল আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের ভার্সন। সো তারপরে আমরা শিখব সেটা হচ্ছে কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করবেন। একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করার জন্য আমরা দুইটা ওয়ে ইউজ করতে পারি। প্রথম হচ্ছে আমরা মাউসের রাইট বাটনে যদি ক্লিক করি, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে নিউতে এখন দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন হয়ে গেছে। সো তারপর আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর কিন্তু আমাদের সামনে মাইক্রোসফট ওয়ার্ডের ব্ল্যাঙ্ক একটা ডকুমেন্ট কিন্তু ওপেন হয়ে যাবে। সো এটা হচ্ছে একটা ওয়ে। আরেকটা হচ্ছে যে আমরা বর্তমানে কোন ভার্সনটা ইউজ করতেছি সেই ভার্সনটা কিন্তু আমরা চাইলে এখানে দেখতে পারি। সো আমরা টাস্ক বারে সোজা চলে যাব এখানে সার্চে গিয়ে যদি আমরা লিখি MS, শুধুমাত্র MS লেখার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে MS ওয়ার্ড 2016 আমি যে ভার্সনটা ইউজ করতেছি সেই ভার্সনটা কিন্তু এখানে চলে আসছে। সো আপনি চাইলে কিন্তু আপনি যে ভার্সনটা ইউজ করতে পারতেছেন সেই ভার্সনটা কিন্তু দেখতে পাবেন। সো তারপর এখানে যদি ওপেনে ক্লিক করি তাহলে দেখবেন যে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এভাবে চাইলে কিন্তু আপনি একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করতে পারেন। সো তারপরে আমরা আমাদের সিলেবাসে চলে যাব। তারপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে হিস্ট্রি, তারপর হচ্ছে ডিফল্ট টেমপ্লেট। সো আমরা এখানে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট যখন ওপেন করছি তখন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে রিসেন্ট, এটা হচ্ছে আমাদের যে হিস্ট্রি, এই হিস্ট্রি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। আপনি অতীতে যে কাজগুলো করেছেন, যে কাজগুলো করে ফাইলগুলো সেভ করেছেন আপনার কম্পিউটারে, সেখানের ফাইলগুলো কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। সো এখানে দেখতে পাচ্ছেন টুডে, আজকে আমি যতগুলো ফাইল এখানে ওপেন করেছি, যতগুলো ফাইল নিয়ে কাজ করেছি প্রত্যেকটা ফাইল কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, এবং স্টাডিও দেখতে পাচ্ছেন, দিস উইকও কিন্তু দেখতে পাচ্ছেন। আর এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন ওপেন আদার ডকুমেন্টস। সো আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর দেখতে পাচ্ছি এখানে কিন্তু আরও অনেকগুলো অপশান রয়েছে যেগুলো আমরা আগে কাজ করেছি। সো মাউস স্ক্রল করে যদি আমি নিচের দিকে যাই তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আদার, তারপর হচ্ছে ওল্ডার, তারপর হচ্ছে দিস উইক। সো পিছনের কাজগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাবো এবং আমরা চাইলে এটা কিন্তু ওপেন করতে পারবো। সো জাস্ট আপনি যেটা ওপেন করবেন সেটার উপরে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমরা এই কাজটা করেছিলাম সেটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। তারপর আমরা শিখব হচ্ছে বেসিক ইনফরমেশান ইন MS ওয়ার্ড ইন্টারফেস। MS ওয়ার্ড ইন্টারফেসের বেসিক ইনফরমেশানগুলো কিন্তু খুবই প্রয়োজন। আমরা অনেকে আছি যারা অনেক এক্সপার্ট, কাজ করতে করতে অনেক দিন ধরে আমরা মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে কাজ করতেছি, কিন্তু বেসিক যে ইনফরমেশানগুলো রয়েছে মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারফেসের সেটা কিন্তু আমরা এখনও ভালো করে শিখতে পারিনি। সো আজকে আমি আপনাদেরকে একটা ছবির মাধ্যমে পুরো বেসিক ইনফরমেশান যেগুলো আছে সেগুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। সো আমাদের এখানে একটা পিকচার রয়েছে, এই পিকচার আপনি দেখতে পাচ্ছেন যে মাইক্রোসফট ওয়ার্ডের যখন আপনি ওপেন করবেন, ওপেন করার পর এরকম একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আনবে এবং এই ডকুমেন্টের মধ্যে কিন্তু কিছু বেসিক ইনফরমেশান রয়েছে। সো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে কুইক অ্যাক্সেস টুলবার। সো কুইক অ্যাক্সেস টুলবার আমি যদি আমাদের যে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টে দেখাই, সো আমার এখানে দেখতে পাচ্ছেন এই অংশটুকু হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। আমরা যখন কোনো ফাইল সেভ করি তখন কিন্তু আমরা ফাইলে চলে যাই, ফাইলতে কিন্তু এখানে সেভে ক্লিক করে তখন কিন্তু এটাকে সেভ করে থাকি। সো কুইক অ্যাক্সেস টুলবারের মাধ্যমে কিন্তু আপনার এই কাজটা খুব সহজে করতে পারেন। সো এই যে আমার কুইক অ্যাক্সেস টুলবার রয়েছে, এই কুইক অ্যাক্সেস টুলবার দেখতে পাচ্ছেন এখানে সেভ অপশান রয়েছে। আমরা যেখানে ক্লিক করি তাহলে কিন্তু এটা আমার সেভ হয়ে যাবে। সো তারপরে আমরা যদি দেখি এখানে দেখতে পাচ্ছেন যে টাইটেল বার, তারপরে রয়েছে যে রিবন, এই যে অংশটুকু রয়েছে হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, রিভিউ ভিউ, এই অংশটুকু হচ্ছে আমাদের রিবন। সো আমাদের ডকুমেন্টসে যদি দেখি এখানে এই যে হোম, ইনসার্ট, ডিজাইন, লেআউট, এটা কিন্তু
বিভিন্ন ভার্সনে বিভিন্ন রকম থাকে, কিন্তু আপনি যতগুলো ভার্সন ইউজ করেন না কেন প্রত্যেকটাতে আপনি হোম পাবেন, ইনসার্ট পাবেন, ডিজাইন, লেআউট, এই সবগুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। সো এক একটা ভার্সনের জন্য হয়তো এটার ভিউটা এক এক রকম হতে পারে। তারপর এই যে উপর অংশটুকু দেখতে পাচ্ছেন এটাকে বলা হচ্ছে টাইটেল ভার। তারপর আপনি দেখতে পাচ্ছেন এখানে উইন্ডো কন্ট্রোল, আর তারপর এখানে দেখতে পাচ্ছি হেল্প বাটন, এখানে দেখতে হচ্ছে ভিউ রোলার বাটন, তারপর এখানে হচ্ছে ভার্টিক্যাল স্ক্রল বার, এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে ব্রাউজ বাটন। এই অংশটুকে বলা হচ্ছে জুম টুল, এবং এই অংশটুকে বলা হচ্ছে ভিউ বাটন, এটাকে বলা হচ্ছে স্ট্যাটাস বার। তারপর হচ্ছে এই যে এখানে একটা কার্সর দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের মাউস পয়েন্টারের কার্সর। তারপর এটা হচ্ছে ডকুমেন্ট ইনফরমেশান। আর যে এই যে পুরো অংশটুকু দেখতেছেন যেখানে আমরা লেখালেখি করে থাকি, সেই অংশটুকে বলা হচ্ছে টেক্সট এরিয়া। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ট্যাব সিলেক্টর, এই যে ছোট্ট একটা আইকন, এই আইকনটাকে বলা হচ্ছে ট্যাব সিলেক্টর। আর এই যে অংশটুকু দেখতে পাচ্ছেন এটাকে বলা হচ্ছে রিবন ট্যাব। আমাদের যে মূল যে রিবনগুলো রয়েছে এটাকে বলা হচ্ছে রিবন, আর এটার সাথে যে সাব যে রিবনগুলো রয়েছে এটাকে বলা হচ্ছে রিবন ট্যাব। সো আমরা আমাদের মূল ফাইলে চলে যাই, এখান থেকে আমরা দেখব যে এই যে অংশটুকু দেখতে পাচ্ছেন এটাকে বলা হচ্ছে ডকুমেন্ট ইনফরমেশান। সো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন যে পেজ 1 of 5, আমাদের এখানে কিন্তু 5টা পেজ রয়েছে। 5টা পেজের মধ্যে আমরা কিন্তু এখন 1 নাম্বার পেজে আসি। সো যদি আমি আবার স্ক্রল করে 2 নাম্বার পেজে যাই, সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের 2 নাম্বার পেজ। সো এখানে যদি আমি মাউস পয়েন্টার রাখি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার 2 of 5, আমার 5টা পেজের মধ্যে আমার এখানে 2 নাম্বার পেজের মধ্যে আমরা বর্তমানে আসি। সো এভাবে যতগুলো স্ক্রল করে আমরা নিচের দিকে যাব, ফাইল পেজগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাবো। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে 572 ওয়ার্ড। সো আমার এখানে যতগুলো ওয়ার্ড রয়েছে প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু এখানে মিলে হচ্ছে 572 ওয়ার্ড। সো আমি যদি এখানে নতুন আরও কিছু লিখি তারপর দেখবেন যে ওয়ার্ডগুলো কিন্তু এভাবে বেড়ে যাবে। সো আমি জাস্ট 2টা ওয়ার্ড লিখলাম, দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু 573 ওয়ার্ড, আর ল্যাঙ্গুয়েজটা হচ্ছে এখানে ইংলিশ সিলেক্ট করা আছে। সো এটাকে বলা হচ্ছে আমাদের ডকুমেন্ট ইনফরমেশান। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে 3টা অংশ রয়েছে, একটা হচ্ছে রিড মোড, আরেকটা দেখতে পাচ্ছেন প্রিন্ট লেআউট, আরেকটা দেখতে পাচ্ছেন ওয়েব লেআউট। এই অংশটুকে বলা হয় হচ্ছে ভিউ। সো আপনি আপনার যে ডকুমেন্টটা রয়েছে সেটাকে আপনি কিভাবে দেখতে চান। আমরা কিন্তু নর্মালি হচ্ছে প্রিন্ট লেআউটের অপশানটা সিলেক্ট করে রাখি, কারণ এভাবে কিন্তু আমরা লিখে এবং দেখে অভ্যস্ত। সো আপনি যদি রিড মোডে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন যে আমাদের পুরো টেক্সটটা কিন্তু এখানে এরকম বড় হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে এই অ্যারো যদি ক্লিক করেন তাহলে কিন্তু আমরা পরের পেজে চলে যাব। সো আবার যদি আমরা এখান থেকে ওয়েব লেআউটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমাদের অন্য একটা এরকম মোডে চলে আসছে। সো এভাবে চাইলে কিন্তু আপনারা আপনাদের টেক্সটগুলোকে এভাবে লিখতেও পারেন এবং এখানে কি পড়তেও পারেন। তারপর এখানে একটা অপশান দেখতে পাচ্ছি, এটা হচ্ছে জুম অপশান। আপনি যদি এটাকে ধরে এরকম টেনে সামনে এবং পিছনের দিকে নেন তাহলে কিন্তু আমাদের যে টেক্সটটা রয়েছে সেটা কিন্তু এখানে জুম ইন এবং জুম আউট হবে। সো আমরা এখান থেকে প্রিন্ট লেআউট সিলেক্ট করে রাখার পরে আমরা যদি এখানে প্লাসে ক্লিক করার পর দেখতে যেটা কিন্তু আমাদের জুম হচ্ছে। আবার যদি এখান থেকে আমরা মাইনাসে ক্লিক করি তাহলে কিন্তু এটা জুম আউট হচ্ছে। তারপরে এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন, এটাকে বলা হচ্ছে স্ক্রল বার। আমরা যদি এটাকে টান দিয়ে ধরে নিচে নিয়ে আসি তাহলে কিন্তু আমরা উপর থেকে নিচের যে পেজগুলো আছে সেই পেজগুলো যেতে পারবো। আবার যদি আমরা নিচ থেকে উপরের দিকে নিয়ে যাই তাহলে কিন্তু নিচ থেকে উপরের পেজগুলোতে আমরা যেতে পারবো। তারপরে এখানে দেখতে পাচ্ছেন উইন্ডো কন্ট্রোল। সো এখানে দেখতে পাচ্ছেন যে ক্লোজ, আপনি যেখানে ক্লিক করেন তাহলে কিন্তু এটা ক্লোজ হয়ে যাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেস্টোর ডাউন। আপনি এখানে ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছোট হয়ে গেছে। আবার যদি এখানে ক্লিক করেন দেখতে পাচ্ছেন এটা বড় হয়ে গেছে। সো তারপর এখানে দেখতে পাচ্ছেন মিনিমাইজ। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এটা কিন্তু আমাদের টাস্ক বারের মধ্যে চলে আসবে। সো আবার যদি এখানে ক্লিক করেন এটা কিন্তু আবার শো হয়ে যাবে। সো তারপরে এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রিবন ডিসপ্লে অপশান। আমাদের যে এই অংশটুকু বলা হচ্ছে রিবন। এই যে হোম, তারপর ইনসার্ট, ডিজাইন, এই অংশটুকু হচ্ছে রিবন। আর এটার সাথে যে বাকি যে যে টুলসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রিবন টুলস বা রিবন ট্যাব বলে থাকি। আর এই অংশটুকুকে আপনি কিভাবে দেখতে চাচ্ছেন, আপনি যেখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে 3টা অপশান আছে। একটা হচ্ছে অটো হাইড রিবন, তারপর হচ্ছে শো ট্যাবস, একটা হচ্ছে শো ট্যাবস অ্যান্ড কমেন্টস। আপনি যদি অটো হাইডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু রিবনটা হাইড হয়ে গেছে। দেন আমরা যদি এখানে আবার ক্লিক করি একটা তাহলে কিন্তু রিবনটা শো হয়ে যাবে।
আবার যদি আমি টেক্সটে ক্লিক করি আমার যে ডকুমেন্ট আছে এখানে কিন্তু রিবনটা হাইড হয়ে যাবে। সো আবার এখানে ক্লিক করে কিন্তু শো হয়ে যাবে। সো এটা হচ্ছে আমাদের অটো হাইড রিবন। তারপরে যদি আমরা এখানে আবার ক্লিক করি, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন শো ট্যাবস। আমি যদি এখানে ক্লিক করে দিই, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন শুধুমাত্র আমাদের যে মেইন যে ট্যাবসগুলো রয়েছে সেই ট্যাবসগুলো এখানে শো করতেছে। সো আমাদের যদি যে ট্যাবসের সাব যে ট্যাবগুলো আছে যেগুলো হচ্ছে আমরা রিবন ট্যাব বলে থাকি, এগুলো যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু আমরা এখানে হোমে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে নিয়ে কিন্তু আমরা কাজ করব। কিন্তু এখানে একটা সমস্যা, যেটা আপনি যদি আবার ডকুমেন্টে ক্লিক করেন দেখতে পাচ্ছেন শুধুমাত্র মেইন যে ট্যাবগুলো সেগুলোই রয়েছে, বাকি যে সাব ট্যাব সেটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে। সো সর্বশেষ এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শো ট্যাবস অ্যান্ড কমেন্টস। সো আমরা এটা যদি ক্লিক করি তাহলে আমাদের যে কমেন্টসগুলো রয়েছে সেগুলো এখানে শো করবে এবং মেইন যে ট্যাবগুলো রয়েছে সেই ট্যাবগুলো কিন্তু আমাদের এখানে শো করবে। সো এটা ছিল আমাদের ভিডিওর আজকের প্রথম পর্ব। দ্বিতীয় পর্বে কিন্তু আমরা আরও অসংখ্য নতুন নতুন জিনিস শিখবো এবং ধারাবাহিকভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ফুল কোর্সটা আমরা সম্পূর্ণ করব। সো দ্বিতীয় পর্ব সবাইকে দেখার আমন্ত্রণ রইল। সো আজকের মতো বিদায় নিচ্ছি।